হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আপনাদের সাথে আমি পুরীর একটি ব্লগ শেয়ার করব। এই পুজোতে আপনারা অনেকেই পুরী যাবেন, আর এই পুরী যাওয়ার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, বাট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুরীতে 3 দিন 2 রাত্রির একটি ব্লগ আমি শেয়ার করব। তো এর জন্য আমরা পুরী যাওয়ার জন্য মেছেদা স্টেশনে আমরা এসেছি। আমি মেদিনীপুর থেকে জার্নি করছি, তো প্রথমে আমি মেছেদাতে এসেছি। তো আমরা সবাই মিলে পুরীতে যাব, তো সেই কারণে আমরা জগন্নাথ এক্সপ্রেসে যাব। তো সেই কারণে আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। তো আমাদের ট্রেন যথারীতি লেট এসেছে, বাট আমরা এবার ট্রেনে জার্নি করব। আর জগন্নাথ এক্সপ্রেস আমরা রাত্রে এসেছি, তো আসতে প্রায় আমাদের আর্লি মর্নিং হয়ে গেছে। এবার আমরা এই পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। একেবারে দেখুন ভোর হয়ে গেছে। তো এখান থেকে আমি ডে 1-এর ব্লগটা শুরু করছি। আজকে পুরীতে আমাদের ডে 1, আর এই ডে 1-এ আমরা কি করি সেটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে নিচ্ছি। তো আমরা একটা গাড়ি ভাড়া করে আমরা চৈতন্য দেবের স্ট্যাচুর ওখানে চলে এলাম। এখানে বেশ কয়েকটি আমরা হোটেল দেখলাম। কোনো হোটেলই পাওয়া যাচ্ছিল না, হোটেল নয় সরি লজ বলতে পারেন। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমরা একটি লজ পাই, এবং বেশ হাই প্রাইসেই আমরা একটি লজ পেয়েছিলাম, এবং সেটি খুব একটা ভালো নয়। তো আপনাদের দেখাবো, চলুন আমরা যেই হোটেলটাতে বা লজটাতে ছিলাম তার কিছুটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এটা প্রায় আর্লি মর্নিং, তো সবাই সমুদ্রের দিকে যাচ্ছে। তো আমরা চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানে বা মন্দির যাওয়ার রাতেই আমরা বসে আছি। বেশ কিছু লজের আমাদের খোঁজ চলছে। তো সবাই মিলে আমরা এখানে ওয়েট করছি, কারণ আমাদের লজ পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের লজটার সামনের ব্যালকনি। তো এটা আমাদের রুম। তো আপনাদের প্রথমেই ব্যালকনিটা দেখিয়ে নিচ্ছি। তো সামনেই স্বর্গদ্বার, এখানে মহাশ্মশান স্বর্গদ্বার। এখানে আপনারা সবাই জানেন এখানে সব সময় দাহ করা হয়। তো এর পাশেই আমরা একটা লজ পেয়েছি। তো সেটা আমরা দোতলাতে আছি, আর এই দোতলা থেকে আপনাদের ভিউটা দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা লজে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমরা একটু সমুদ্রে যাব। তো দোতলা থেকে এখানের ভিউটা এরকম। ওই সাইডের দিকে মার্কেট আছে, তো সেই মার্কেটটাতে আপনাদের নিয়ে যাব। তো আজকে আপনাদের প্রথমে সমুদ্রে নিয়ে যাব। তো এবার চলুন আপনাদের রুমটা দেখিয়ে নিচ্ছি। তো এখানেই আমাদের একটা সাইডে রান্না হবে। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো এই রকম একটা বেড আছে, আর আমাদের সব ব্যাগপত্র এখানে আছে, আর ওপরে একটা টিভি আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর সাইডে একটা আলমারি আছে, এবং সেখানে মিররও আছে। তো এইরকম দুটো জানালা আছে, প্লাস এরকম একটা ফ্যান আছে। তো এবার আমরা টিফিন করে নিয়েছি, এবং আমরা এবার একটু সমুদ্রের দিকে যাব। তো এখন প্রায় 5:30-6টা বাজে। তো একটু আমরা সমুদ্র দেখে আসব। তো সামনেই এখানে একটা জগন্নাথ মন্দির আছে স্বর্গদ্বারের পাশেই। তো সেটাতে আমরা প্রণাম করে নিলাম। একেবারে পাশেই এই স্বর্গদ্বার, তো সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে প্রণাম করে নিলাম এখানে।
আর এটা একেবারে পাশে, রাস্তা থেকে জাস্ট বাঁ দিকেই পড়ে এই মন্দিরটা, স্বর্গদ্বারের পাশেই। এটা স্বর্গদ্বার জগন্নাথ মন্দির বলে এই জায়গাটাকে। তো এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে পড়লাম পুরীর বিচে। এবার এই রোডটা ক্রস করে ওই দিকে যাব, পুরীর বিচটাতে। এই রোডটা একেবারে মেন রোড, তো এই রোডটা ক্রস করে আমরা ওই দিকে যাব। আর এখানে সকালবেলাতে অতটা মার্কেট না বসলেও সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু এখানে পুরীর যে ফেমাস বিচ মার্কেট সেটা কিন্তু এখান থেকেই বেশ বড় আকারে কিন্তু বসে। তো এ উপর থেকে আপনাদের নিচেটা দেখিয়ে নিচ্ছে। এবার চলুন আপনাদের বিচে নিয়ে যায়। সন্ধ্যাবেলা আসবো, এখন কেটে পড়ি, চল সোজা সমুদ্রটা দেখতে আসছি। তো আমরা এসেছিলাম এখানে যে সকালবেলাতে যে নৌকোগুলোতে মাছ আসে সেই মাছগুলো দেখতে, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমরা সেই মাছ ভর্তি নৌকো যে ট্রলারগুলো আসে তো সেগুলো দেখতে পেলাম না। তাই আমরা ফিরে যাব এবারে, কারণ একটু দেরি হয়ে গেছে আমাদের, তো সেই কারণে হয়তো দেখতে পারলাম না। আর এটা হচ্ছে স্যান্ড আর্ট, এরকম আর্ট প্রায় এখানে সবাই এই সময়টাই করে থাকেন। তো এবার আমরা আবার ফিরে এসেছি লজে। এবার আমরা জগন্নাথ দর্শন করতে যাব সবাই মিলে, তো সেই কারণে আমরা এই ব্যালকনিটাতে ওয়েট করছি।
আর আমাদের এখানে রান্না হবে, সেই কারণে গ্যাসের সিলিন্ডারও এসে গেছে। আর আমরা সবাই মিলেই তাই বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শনে। এখন 6টা সাড়ে 6টার মতো বাজে। আর যেহেতু রথযাত্রার সময় গিয়েছিলাম, তাই আমরা রথযাত্রার যে রথগুলো থাকে বা রথে যে জগন্নাথ দেব থাকে, তো সেটা দেখতে পেয়েছি। আপনারা যখন পুজোর সময় যাবেন, তো আপনারা ভেতরে জগন্নাথ দেবের দর্শন করে আসতে পারেন। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে আসি এবং আমাদের এখানে যে কটা দিন ছিলাম বেশ কয়েক ধরনের আমরা শুধুই ফিশ খেয়েছি, সামুদ্রিক ফিশ। তো সেইভাবে আমরা লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ করে নিয়ে আমরা দুপুরে যে স্নান করার পর জামা কাপড় মেলেছিলাম ছাদে, তো সেই ছাদটা একটু দেখতে এসে দেখলাম যে পুরীর সমুদ্রটা ভীষণই সুন্দর দেখা যাচ্ছে এই ছাদ থেকে। এবং এই সাইড থেকে আরও বেশি সমুদ্রটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করে নিলাম। আর এখানকার হোটেলগুলো প্রায় সবগুলোই এরকম 4-5 তালা করে। আর সব হোটেলগুলোতেই কিন্তু এই ধরনের মানুষ ভর্তি আছে। তো তারই কিছুটা অংশ আপনাদের শেয়ার করে নিচ্ছি। পুরীতে আপনারা যখনই আসবেন না কেন, এই ধরনের প্রত্যেকটি হোটেলে কিন্তু ভর্তি আপনারা দেখতে পাবেন। তো এই হোটেলের ছাদ থেকে আপনাদের পুরো যে পুরীর ভিউ বা এখানকার স্বর্গদ্বারের যে ভিউ, সেটা দেখিয়ে নিলাম। তো এবার আমরা একটু মার্কেটে বেরিয়েছি কয়েকটা জিনিসপত্র দেখে নেব বলে। প্রথম দিন আমাদের, তাই কয়েকটা জিনিস দেখে নিচ্ছি যে এখানে কী কী জিনিস পাওয়া যায় বা জিনিসপত্রের দাম কীরকম। তো সেই কারণেই আমরা একটু মার্কেট ভিজিট করছি বলতে পারেন। পুরীর স্বর্গদ্বার মার্কেট এবং পুরীর বিচ মার্কেটের দুটো করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কিছুক্ষণ মার্কেটে ঘোরার পর এবার আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি, কারণ আজকে আমরা বিকেলে লাইট হাউস দর্শন করব, সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা লাইট হাউস আসলে দুপুর 3টে থেকে 6টার মধ্যে আসবেন, এই সময়টাই ওপেন থাকে। আপনারা শ্রী চৈতন্য মার্কেট দেবের যে স্ট্যাচু আছে ওখান থেকে টোটো ধরে নেবেন, সেখান থেকে 20 টাকা বা 10 টাকা এরকম টোটো বা অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন। আর এখানে কিন্তু টিকিট দিয়ে ওপরে উঠতে হয়, তো সে কারণে এখানে টিকিটও কেটে নিতে পারেন আপনারা। নিচেটাতে খুব ভালো একটা পার্ক আছে, আর ওপরটাতে গেলে উপরের ভিউটা আপনারা দেখতে পারবেন। এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান লাইট হাউস পুরীর, তো সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো তারই কিছুটা ক্লিপস আপনাদের আমি শেয়ার করে নিচ্ছি। আমরা কিছুক্ষণ সময় এই লাইট হাউসে ছিলাম। এটা একেবারে লাইট হাউসের ওপরের ভিউ, যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো তারপর ফেরার পথে কয়েকটা জিনিসপত্রের দাম করে নিচ্ছিলাম, যে এখানে জিনিসপত্র কীরকম কী পাওয়া যায় বা জিনিসপত্রের দাম কীরকম। তো সেই কয়েকটা জিনিসের দাম করে আমরা আবার সেই স্বর্গদ্বারের জগন্নাথ দেবের মন্দিরে আরতি হচ্ছে, তো সেখানে আমরা এসেছিলাম আরতি দেখার জন্য। তো
তো কিছুক্ষণ আরতি দেখার পর আমরা ফিরে এলাম। এবার আমরা 13 পার্বণে এসেছি খাওয়ার জন্য, কারণ আমাদের ইচ্ছে ছিল আজকে 13 পার্বণে বিরিয়ানি এবং ফিশ ফ্রাই খাওয়ার। তো সেই কারণে আমরা এসেছিলাম, বাট আমাদের বাড়ি থেকে ফোন আসে, তো সেই কারণে আমরা যে রান্না হয়ে গেছে, তো সেই কারণে আমরা আবার ফিরে যাচ্ছি লজে। তো প্রথমে আপনাদের লজটা আপনাদের দেখানো হয়নি, যে এন্ট্রান্সটা এখন আপনাদের দেখিয়ে নিচ্ছি। এইরকম হচ্ছে আমাদের লজের এন্ট্রান্সটা। আমরা যেই লজটাতে ছিলাম, তো দেখিয়ে নিচ্ছি আপনাদের। এটা হচ্ছে রোড সাইড, এটা বলতে পারেন স্বর্গদ্বারের রোড সাইড। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। এর সাইডে একটা খাবারের দোকান আছে, যেখানে আপনারা সব রকমের খাবার পেয়ে যাবেন। আর এর পাশে হোটেল মীনাক্ষী, এই লজটাতেই আমরা ছিলাম। এই লজটাতে আমাদের অনেকটা প্রাইসেই কিন্তু আমরা পেয়েছিলাম, বাট এই লজটা কিন্তু একেবারেই ভালো নয়। আপনারা আসলে কিন্তু একটু দেখেই নেবেন, কারণ প্রচণ্ড নোংরা, এই লজটা একদম ভালো নয়। তো এটা হচ্ছে প্রথম তালাটা, আমরা ওপরের তালাতে ছিলাম। তো এবার আমরা খাওয়া দাওয়ার পরে এসেছি সমুদ্রে একটু নাইটে ভিউ নেওয়ার জন্য, কিছুটা সময় কাটানোর জন্য সবাই মিলে। কিছুক্ষণ আমরা সমুদ্রে সময় কাটানোর পর এবার আমরা, যেহেতু রথের সময় আমরা গিয়েছিলাম, তো আমরা ঠিক করেছিলাম আমরা রাত্রেবেলায় একবার জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো সেই কারণে আমরা রাত্রেবেলায় দর্শন করতে গিয়েছিলাম। তো আপনারা যখন পুজোর সময়তে আসবেন, আপনারা সন্ধেবেলাতে দর্শন করতে যেতে পারবেন। তো আমরা রাত্রেবেলা একবার গিয়েছিলাম এইভাবে। আর এখন যেমন রথের সময়তে বাইরে আপনারা জগন্নাথ দেবকে দেখতে পারবেন, বাট রথ ছাড়া আপনারা অন্য সময় গেলে কিন্তু ভেতরে জগন্নাথ দেবকে দেখতে পারবেন। এবং ভেতরে আরতিও আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি ডিটেলস ভিডিও দেখতে চান, তো সেই ভিডিওটাও আমি বানিয়েছি। রথযাত্রাতে সময় আমরা কীভাবে এই জগন্নাথ দেবের দর্শন করেছিলাম, তো সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ডিটেলস ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু বেশ বৃষ্টিও হচ্ছিল, আর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, বাট অনেক মানুষ কিন্তু এই সময় এসেছিল। তো সবাই জগন্নাথ দেবের দর্শন করছিল খুব ভালোভাবে, আমরাও করেছি খুব ভালোভাবে। তো আপনারা যখন পুজোর সময়তে আসবেন, তখন কিন্তু আপনারাও জগন্নাথ দেবকে ভেতরে দেখতে পারবেন। তো এইভাবে আমাদের সারা দিনটা আজকে আমরা কাটালাম। ডে 1টা আমাদের এইভাবেই কেটে গেল। এবারে ডে 2তেও আমরা একেবারে ভোর এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। কারণ জগন্নাথ দেবের যেহেতু আমরা বাইরের দেখেছি, বাট ভেতরের দেবদেবীদের দেখার জন্য আমাদের কিন্তু ভেতরে ঢোকাটার দরকার ছিল। তো সেই কারণে আমরা এর পরের দিনে সকালবেলাতে এসেছিলাম, যখন মন্দির আরতি হচ্ছিল বা পুজো হচ্ছিল। তো সেই ভোর 5টার সময় আমরা এসে মন্দিরে ঢুকেছিলাম, আর ভেতরে সমস্ত দেবদেবীদের দর্শন করে প্রণাম করে কিন্তু আমরা ডে 2টা শুরু করেছিলাম।
আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু ভোর ভোর আসার চেষ্টা করবেন যে মন্দিরে ভেতরে আসার জন্য, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়, সকালবেলাতেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এখানে রৌদ্র একটু বেশি, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ভোর ভোর এসে জগন্নাথ দেব দর্শন করার। এখন তো যখন আপনারা আসবেন পুজোর সময়, তখন তো ভেতরে জগন্নাথ দেবের সাথে সাথে আর বাকি দেবদেবীদেরও আপনারা দেখতে পারবেন। তো ভেতরে যেহেতু অ্যালাউ ছিল না, সে কারণে ভেতরের ভিডিওটা আমি বানাতে পারিনি, বাট এইভাবেই আমরা ডে 2টা শুরু করেছিলাম। এবার আমরা মন্দির এবং জগন্নাথ দেবকে দর্শন করে চলে এসেছিলাম। এবার আমরা এই যে পুরীর ফিশ মার্কেট, স্বর্গদ্বার যে ফিশ মার্কেট বা মার্কেট বলতে পারেন, বেশ বড় একটি মার্কেট। তো সেই মার্কেটে আজকে আমরা ফিশ কিনতে গিয়েছিলাম। তো সেই কী ফিশ নিয়েছি বা কীরকম কী সেটা ভিডিও কিন্তু আমার দেয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমরা টিফিন করে নিলাম। টিফিন করে নিয়ে আমরা একটু এখানকার যে স্বর্গদ্বার মার্কেট সেটা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এখানে। এরপর আমি গিয়েছিলাম ভারত সেবাশ্রমে। তো দ্বিতীয় দিনটা এইভাবেই শুরু করেছিলাম। এরপর ভারত সেবাশ্রমে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সবাই মিলে সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম। তো আপনারাও চাইলে এই সময় সমুদ্রে স্নান করে আসতে পারেন, বাট আমার মনে হয় যে সকালবেলাতে স্নান করাটাই বেটার, কারণ এই সময় প্রচণ্ড রৌদ্র থাকে। আর এই রৌদ্রতে স্নান করতে কিন্তু খুবই অসুবিধে হয়ে থাকে। আর এই সময়টাতে কিন্তু এই ঢেউগুলো একটু বেশিই থেকে থাকে, তো সকালের দিকে কিন্তু অতটা থাকে না। তো এবার আমরা ফিশ মার্কেট থেকে বেশ কিছু কাঁকড়া নিয়ে এসেছিলাম এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের ফিশ, সামুদ্রিক যে ফিশ হয়, তো সেই ফিশ নিয়েছিলাম। আর যে কদিন আমরা ছিলাম আমরা সামুদ্রিক ফিশ বা সামুদ্রিক সমস্ত জিনিসপত্রই খেয়েছি। তো সেইভাবে আমরা লাঞ্চটা করে নিলাম সবাই মিলে। তো এইভাবে লাঞ্চ করে নেওয়ার পর এবার আমরা দুপুরবেলাতে এই যে কয়েকটা মার্কেট বসে পুরীর বিচ মার্কেটে, তো সেই কয়েকটা মার্কেট আমরা ভিজিট করছিলাম যে এখানে কী পাওয়া যায় বা কী। তো আমার একটা শাঁখ নেওয়া ছিল বা শঙ্খ নেওয়া ছিল, তো সে কারণে আমি এসেছিলাম যে শঙ্খের কীরকম দাম জানার জন্য বা দেখার জন্য বলতে পারেন। তো আমি শঙ্খ নেওয়ার পরে এখানে সমুদ্রে গঙ্গা আরতি হয়ে থাকে, পুরী সমুদ্রে এখন গঙ্গা আরতি হয়, তো সেই গঙ্গা আরতি দেখছিলাম কিছুক্ষণ ধরে। তো গঙ্গা আরতি দেখার পর আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রে ছিলাম রাত্রেবেলাতে। তো এইভাবে আমাদের ডে 2টা কমপ্লিট করলাম আমরা। এবার ডে 3তে প্রথমেই আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছিলাম। তারপর এখানে আসল নৃসিংহ সুইটস থেকে আমরা বেশ কিছু খাজা এবং পুরীর যে স্পেশাল কিছু মিষ্টি থাকে, তো পুরীর মিষ্টি বা ছানার যে কেক বলা হয় যেটাকে, বা ছানা পোড়া বা যেটা বলে, তো সেটা আমরা নিয়েছিলাম এখান থেকে। বেশ কিছু এখানকার যে প্রসিদ্ধ মিষ্টি হয়, তো সেই সব মিষ্টি নিয়ে আমরা এসেছিলাম। এখানে খাজার অনেক দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকেই নিতে পারেন। তো আমরা এই দোকানটার নাম শুনেছিলাম, তো সে কারণে এই দোকানটাতেই এসেছিলাম। তো আমরা সবাই প্রায় এই দোকানটা থেকেই নিয়েছিলাম।
এখানে বিভিন্ন ধরনের মিষ্টি কেনার আগে কিন্তু আপনাদের টেস্ট করতেও দেবে। তো এবার বাড়ি ফিরে এসে আমরা টিফিন করে নিলাম সবাই মিলে। আর আজকে আমাদের পুরীতে লাস্ট, তাই শপিং করা ছিল। তো সেই কারণে আমরা যে সামনে মার্কেটগুলো আছে সেই কারণে এই মার্কেটগুলো একটু এদিক ওদিক ঘুরে নিলাম বা দেখে নিচ্ছিলাম যে এখানকার কী কী প্রসিদ্ধ জিনিস আছে বা কী কী পাওয়া যায় সবগুলো একটু দেখে নিচ্ছিলাম। দোকানটায় অনেক ভিড় দেখছিলাম, তো সে কারণে এই দোকানটা একটু দেখতে এসেছিলাম যে এত ভিড় কেন, মানুষজন এখানে কী কিনতে আসছে, তো সে কারণে এই দোকানে এসেছিলাম। তো এরপর পুরীতে যে সাইট সিন আছে, তো সেই সাইট সিন করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটি সাইট সিনের মধ্যে। তো প্রথমে আমরা এই যে পুরীর বিপত্তারিণী মন্দির আছে, তো সেই বিপত্তারিণী মন্দিরে এসেছিলাম। তো প্রথমে বিপত্তারিণী মন্দির আমরা দেখে নিয়েছিলাম। এবার বিপত্তারিণী মন্দির দেখে নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন যাব বলে, বাট পাশে যেহেতু আমরা বিপত্তারিণী মন্দির দেখেছিলাম আর কদিন ধরে আমি বিপত্তারিণী মন্দির খোঁজ করছিলাম পুরীতে এসে, তো সেটা সামনে পেয়ে তো মন্দিরের ভেতরে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর গুপ্ত বৃন্দাবনের ভেতরের অংশ এটা। তো এই ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুপ্ত বৃন্দাবনের ভিডিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই কিন্তু দেয়া আছে। ভীষণই সুন্দর জায়গা, আপনারা একটু সময় নিয়ে এখানে আসবেন। আর এর সাথে সাথে আমরা বেশ কয়েকটি সাইট সিন পুরীর করে নিয়েছিলাম কয়েক ঘন্টার মধ্যে। তো আজকে আমাদের লাস্ট দিন, আর আজকেই আমরা ফিরে যাব, কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। তো সে কারণে আমাদের আজকের দিনে লাস্ট, তা কয়েকটা সাইট সিন আমরা করে নিচ্ছিলাম এবং এটা আমাদের সাইট সিনের লাস্ট প্লেস ছিল। তো সেটা দেখে নেওয়ার পরে আমরা লাঞ্চ করি এবং সমুদ্রে আমরা স্নান করতেও গিয়েছিলাম, তো সেটার ক্লিপস নেওয়া হয়নি। আর এই যে কয়েকটা মার্কেট আছে, সকালবেলাতে যদিও ওগুলো খোলা থাকে না, 6টার পরে খোলা থাকে, বাট যে কয়েকটা দোকান আছে তো সেই কয়েকটা দোকানের ভিউই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে যেহেতু আমরা বেরিয়ে যাব, তো আমরা এই সময়টা সমুদ্রেতেই সময় কাটিয়ে নিচ্ছিলাম সবাই মিলে এবং এখানকার জিনিসপত্র একটু দেখেও নিচ্ছিলাম তার সাথে সাথে। তো এবারে আমরা লাস্ট সেই স্বর্গদ্বারের জগন্নাথ দেবের আরতি বা দর্শন করে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলে, বা হোটেল থেকে আমরা লাগেজ নিয়ে আমরা একেবারে পুরীর স্টেশনে চলে যাব অটো ধরে বা টোটো ধরে। তো এই হলো পুরী স্টেশন, আমরা সবাই এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমাদের ট্রেন রাত্রি 10:30টাতে আছে এবং আজকে অনেকটা ট্রেন লেট আছে, 1 থেকে 1.5 ঘন্টা, তাই সবাই মিলেই আমরা স্টেশনে ওয়েট করছি। তো এইভাবেই আমরা 3 দিন এবং 2 রাত্রির পুরী ভ্রমণ কমপ্লিট করলাম। তো আপনারাও যদি পুজোর সময়তে এইভাবে 2 দিন
2 রাত্রি এবং 3 দিন পুরী ভ্রমণ করতে চান, তো তারই কিছুটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আর পুরী ওরিয়েন্টেড যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান, তো আমার একটি প্লেলিস্ট আছে পুরী ভ্রমণের, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যে আমরা পুরীতে যেয়ে এবারে রথযাত্রাতে কী করেছিলাম। আর এরা হলো আমাদের সবাই সহযাত্রী, আমরা সবাই একসাথেই পুরীতে গিয়েছিলাম। এই কয়েকটা দিন আমরা সবাই খুব মজা করেছি। আর আমরা এবার বাড়ি ফিরে আসছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।